মহাকাল ট্রাস্টে এমনই জিনিস, মহাকাল ট্রাস্টে আমরা গরিবদের মধ্যে আমাদের নিজস্ব পয়সা দিয়ে আমরা গরিবদের মধ্যে তাদের সেবা পৌঁছে দিই। আমরা রাস্তায় কুকুরদের সেবা দিই, তাদের যদি ইনজোর্ড হয় আমরা সেই ইনজোর্ডটাকে নিয়ে গিয়ে হাসপাতাল ট্রিটমেন্ট করে তাদেরকে সুব্যবস্থা দেওয়া হয়। তারা যতদিন না সুস্থ হবে তাদেরকে সুব্যবস্থা দেওয়ার মতন আমরা পরিষেবা রাখি। আর আমরা এই মহাকাল ট্রাস্টের তরফ দিয়ে অনেক গরিব মানুষদের হেল্প করে থাকি। কিছু দুস্থ মানুষ আছে যাদের হয়তো কেউ আত্মীয় পরিজন মারা গেলেও তারা নিজেরা নিয়ে যেতে পারে না, সেই সমস্ত কাজ আমরা করে থাকি। আমাদের যে বাচ্চা কাচ্চা ছেলেরা রয়েছে তারা সম্পূর্ণভাবে নিজেরাই মন্দিরটাকে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথ দিয়েছে। এটাই আমার ভালো লাগলো। আমার প্রত্যেক পাড়াবাসী, আমার কাউন্সিলর আছে, আমার কাকা হয়, তিনিও আমাদের সাথে ছিল, সব কিছু জোগাড় করেছে। আরও যারা রয়েছে, আমার কাকিমারা রয়েছে, দাদারা রয়েছে, আমার বোনেরা রয়েছে ছোটো ছোটো, তারাও আমাদের সবসময় হেল্প করে। আর এটাই আমি বলবো আমার মহাকাল ট্রাস্টের তরফ দিয়ে যে আমাদের পাড়ায় যদি কোনো কারোর অসুবিধা থেকে থাকে, তাদের যদি কোনো দরকার থেকে থাকে, তারা আমাদের কাছে এসে জানাতে পারে। আমরা যতটুকুনি পারবো আমাদের তরফ থেকে আমরা তাদের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিতে পারবো। আমাদের মহাকাল যাত্রা অলরেডি আমরা এখনও পর্যন্ত অনেক এরকম পরিষেবা দিয়ে রয়েছি। আমরা বলতে পারবো না, অসংখ্য কুকুরকে আমরা নিয়ে গেছি আমাদের সঙ্গে। এটা বলতে আমরা আমাদের অনেক দিন হয়ে গেছে, আমাদের ধারণার বাইরে আছে। অবশ্যই ভালো লাগছে। আর সর্বপ্রথম আমি আমার ছোটো ছোটো ভাইরা আছে যারা রাত দিন পরিশ্রম করে এই মন্দিরটাকে গড়ে তুলেছে, আমার অন্তরের আন্তরিকতা সবাইকে জানাই। খুবই ভালো লাগছে। এখানে দেখেছেন প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা দলমত নির্বিশেষে, এমনকি জাতিভেদ আমাদের মধ্যে কোনো কিছু নেই। আমরা সবাই এক হয়ে একজোট হয়ে আমরা সব অনুষ্ঠানে আমরা যোগদান করি।